আসসালামু আলাইকুম। আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। খুবই খুশি যে সরকার পতন হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে। এতে অনেক খুশি, ছাত্ররা খুবই উল্লাসিত, অবশেষে জয় পেল। অনেক ভাই শহীদ হয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবারণ করছি। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আসলে খুবই প্রবাস থেকে তো দেখি সবই ফেসবুকে আমাদের যত ভার্চুয়াল ফেসবুক থেকে আমরা সবাই খবর পাই আর কি। ইনশাল্লাহ খুবই টেনশনে ছিলাম, 16 ঘন্টা ডিউটি করি প্রবাসে, বুঝছেন। 16 ঘন্টা ডিউটি করার পরে আজকে এই খবরটা শুনে খুবই উৎসাহ, খুবই ভালো লাগছে আর কি। ধন্যবাদ সবাইকে যে একসাথে সবাই মাঠে নামছে, সব শ্রেণীর মানুষ মাঠে নেমে এবং ছাত্রদেরকে খুবই জোরালোভাবে সমর্থন জানাচ্ছে এবং খুবই ভালো লাগছে। এখন ফেসবুকে আমরা সবই দেখি প্রবাসে, তো প্রবাস থেকে তো এত কিছু আমরা মেনটেন করি, ঠিক আছে, কিন্তু 16 ঘন্টা ডিউটি থাকলে পাশাপাশি মোবাইল চালানোর কত কঠিন হয়ে যায়। এটা যারা করে মোবাইল চালানো খুবই কষ্টকর, মোবাইল নিষেধ আমার এখানে। তারপর দেখছি খুবই ভালো লাগছে। নতুন জেনারেশন এবং নতুন প্রজন্মকে সুস্বাগতম জানাই এবং অবশেষে একটা সুখবর, নতুন বাংলাদেশ পেতে যাচ্ছে। আমরা আশা করি পরবর্তী যে যে কোনো সরকার আসুক আমাদের বাংলাদেশে, এইরকম পরিস্থিতি, এইরকম স্বৈরাচার যাতে না হোক এবং নতুন এক রাষ্ট্র গঠন হোক, যাতে উন্নত দেশে সামিল হোক এবং মানুষের অধিকার, ভোটার অধিকার সব ফিরে পাক আশা করি। এবং আপনারা দেখতেছেন এই স্বৈরাচারী শাসন বেশি দিন টিকলো না। ওই বেশি কথা বলছে রাজাকার, রাজাকার কারা আসলে? যারা দেশের বিরুদ্ধে কাজ করে। আপনি তো নিজেই দেশের বিরুদ্ধে কাজ করছেন, ইন্ডিয়াকে অনেক সুবিধা ফেসিলিটি দিলেন, ইন্ডিয়ার মাধ্যমে চাইছেন থাকতে, কিন্তু ইন্ডিয়ারা কি করলো? আপনারা তো রাখতে পারলো না। বাংলার জনগণ যা চাবে তাই হবে, কিন্তু বাংলার জনগণ আজ এই মুহূর্তে উল্লাসিত করছে। আজকে আপনার দেশ ছেড়ে চলে যাইতে হয়েছে, সবাই এরকম করে চলে যাইতেই হবে। কারণ যারা পা ছাড়ছে আওয়ামী লীগের, আর যারা টুটকি ব্যক্তি ছাত্রলীগ এবং পাতি নেতা, তোমাদের বিচার হবে অবশ্যই বাংলার জমিতে। কারণ যারা জুলুম করছে আর যারা সৎভাবে রয়েছে, আশা করে তাদের কিছুই হবে না। আর যারা অত্যাচার করছে মানুষের উপরে, জোর জুলুম করে জমি দখল করছে, বিভিন্ন টাকা এবং মামলা এবং হয়রানি করছে। হয়রানি বলতে আপনার জমি নিয়ে একটা মাতব্বরি করলো, ভাগ দিয়ে আপনার টাকা, আপনার কাছ থেকে টাকা খাইলো, এরকম করলো, এইসব শাস্তি হবে। যে প্রাকৃতিক একটা কথা আছে, যে যেমন কর্ম করে তেমনই ফল পায়। আসলে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, এটার আশা থাকেন। এতে বোঝা যাইতেছে যারা সৎ তারা কোনোদিন মানুষের অবকাশ, মানুষের কথাবার্তা কোনোদিন শুনবে না। ওকে, আওয়ামী লীগের মধ্যে অনেক সৎ লোক আছে, কিন্তু ওই আওয়ামী লীগ সৎ লোকই আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে। অসৎ লোকে ফায়দা লুটানোর জন্য এতদিন পরে রয়েছে। ফায়দা যতটুকু লড়ছেন তার চেয়ে দ্বিগুণ দিয়ে যান এখন। ধন্যবাদ বাংলাদেশ ছাত্র সমাজ, ধন্যবাদ যারা সাপোর্ট করছে ছাত্রদেরকে, সকল শ্রেণী মানুষদেরকে। আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে অভিনন্দন এবং ছাত্র সমাজকে অভিনন্দন। আমি একজন ছোটোখাটো ইউটিউবার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।